ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত জাতির মানুষকে দেওয়া শুরু করলেন, ঈমানের দিকে যখন মানুষকে আহ্বান করা শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই থামানো গেল না। তিনি মূর্তিগুলাকে মানে না, দেবদেবীর ইবাদতকে তিনি মানে না, এক আল্লাহর দিকে মানুষকে ডাকে, তাওহীদের দিকে মানুষকে ডাকে। অবশেষে নমরুদের দলবল যারা, তারা নমরুদের কাছে গিয়ে কমপ্লেন করলো, আমরা তো ইব্রাহিমকে কোনোভাবেই থামাতে পারছি না, ও আমাদের মূর্তিগুলাকে অপমান করে, দেব দেবীগুলাকে অপমান করে, সে কিসের এক আল্লাহর দাওয়াত দেয়, ইব্রাহিমকে আমরা আর থামাতে পারছি না। নমরুদ এবার ইব্রাহিম নবীকে ডাকালেন। নমরুদের দরবারে ইব্রাহিম নবী যখন গেল, নমরুদ বলল, ইব্রাহিম, শুনলাম তুমি এক আল্লাহর দিকে নাকি মানুষকে ডাকো, আমি তো জানি আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, আনা রব্বুকুমুল আলা, আমার যে বড় আল্লাহ দুনিয়াতে আছে এটা আমি মনে করি না। নাউযুবিল্লাহ। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করল, নমরুদ নিজেকে রব দাবি করল। নমরুদ বলল, ইব্রাহিম, আমি ছাড়া কোনো রব আছে বলে আমি জানি না, আমি ছাড়া কোনো আল্লাহ আছে বলে আমি জানি না, তুমি কেমন আল্লাহর দিকে মানুষকে ডাকো, কেমন আল্লাহর দিকে তুমি মানুষকে আহ্বান করো। ইব্রাহিম, শুনলাম তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো, অনেক বেশি তুমি লাফালাফি করছো। ইব্রাহিম, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া থেকে সরে না আসো, তুমি যদি মূর্তিগুলাকে মেনে না নাও, তুমি যদি আমাদের দেব দেবীর ইবাদতকে মেনে না নাও, তাহলে তোমার জন্য আমরা আগুন জ্বালাবো, আগুনে আমরা তোমাকে নিক্ষেপ করব। ইব্রাহিম, চিন্তা করে দেখো, তুমি তোমার জীবন বাঁচাইবা নাকি ঈমানের উপরেই থাকবা? যদি ঈমানের উপর থাকো তাহলে জীবন দিতে হবে, আর যদি জীবন বাঁচাতে চাও তাহলে ঈমান ছাড়তে হবে। কোন দিকে যাইবা? দুইটা অপশন দিলাম। ইব্রাহিম নবীকে বাধা হলো রশি দিয়ে, ওনার জন্য লাকড়ি এনে আগুন জ্বালানো হলো। ওই আগুনের উপর ইব্রাহিম নবীকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। নমরুদ বলল, ওই দেখো ইব্রাহিম, তোমার জন্য আগুন প্রস্তুত, এখনো সময় আছে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকো, এই রাস্তা থেকে সরে আসো, এখনো সময় আছে, ঈমানের রাস্তা থেকে সরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে নমরুদকে জানিয়ে দিলেন, নমরুদ শোন বেটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এবং তার দলবলকে জানিয়ে দিলেন, নমরুদ, আমার জন্য আগুন জ্বালালিম, আগুনের ভয় আমাকে দেখিয়ে লাভ নাই, মৃত্যুর ভয় আমাকে দেখিয়ে লাভ নাই। নমরুদ, জেনে রাখ, আমি জানিয়ে দিলাম, আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে মোতাবাজ্য করে দিলাম, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিনের রব, যিনি আমার আল্লাহ, আমি আমার আল্লাহর দিকেই মোতাবাজ্য হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নমরুদ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি দেব দেবীর পূজা করতে পারবো না, আমি এক আল্লাহর পূজায় বিশ্বাসী, আমি এক আল্লাহর দাওয়াতে বিশ্বাসী, আমি এক আল্লাহর উপরে ঈমান আনায় বিশ্বাসী। নমরুদ, আমি জানিয়ে দিলাম, আমি তোদের অন্তর্ভুক্ত, যা খুশি কর, অসুবিধা নেই, মেরে ফেলবি মার, আগুনে ফেলবি ফেল, অসুবিধা নেই, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো। তিনি জীবন বাঁচাইছিলেন না ঈমান বাঁচাইছেন? আমরা হলে কি বাঁচাইতাম? হ্যাঁ, ঈমান বাঁচাইতেন মিয়া। 100 টাকার বিনিময়ে আপনাদের আমাদের ঈমান কেনা বেচা হয়। আগুন আসলে তো আগুন জ্বালানোর আগেই কইবেন যে দরকার নাই বেটা, রাখ তোর ঈমান, আগে জীবন বাঁচা। কথা বলে ঠিক কিনা? দেশের মানুষের সকাল বিকালে ঈমান বিক্রি হচ্ছে এখন। অতএব জীবন বাঁচানো ফরজ। সাহাবায়ে কেরাম জীবন বাঁচিয়েছিলেন না? না না, ঈমান বাঁচানো ফরজ। সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, তারপরও ঈমান ছাড়তে রাজি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করল, ওনার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হলো। এমন অত্যাচার চালানো শুরু করলো,
এক পর্যায়ে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে ওনার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি হন নাই, ঈমান বাঁচিয়েছেন। অতএব ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ। কারণ ঈমান ছাড়া কোনো আমলও কবুল হয় না, ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেছেন, যার ঈমান নাই, যে ঈমান নিয়ে মরতে পারবে না, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না। দেখুন, এই যে আমরা যে সলাত আদায় করি, এই সলাত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ঈমানের পরে সলাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্যে 2 নাম্বার শর্ত হলো পবিত্রতা। কারণ পবিত্রতা ছাড়া কোনো সলাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইমাম মুসলিম একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আল্লাহ নবী বলছেন, জেনে রাখো, পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। পবিত্রতা ছাড়া কোনো সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আর হারাম উপার্জন থেকে যদি কেউ দান করে, ওই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 1000 কোটি টাকাও যদি কেউ দান করে হারাম উপার্জন থেকে, এই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর হালাল উপার্জন থেকে যদি কেউ 5 টাকাও দান করে, তাহলে এই 5 টাকাও আল্লাহ কি করেন? কবুল করেন। অতএব পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। এক ভদ্রলোক রাত 9টার পরে সালাতে দাঁড়াইলেন, 2 রাকাত নফল সালাত আদায় করবেন। আল্লাহু আকবার। তিনি সালাতে দাঁড়াইলেন, 2 রাকাত নফল সালাত আদায় করবে। রাত 9টার সময় তিনি সালাতে দাঁড়াইলেন, ভোর 5টা পর্যন্ত তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সালাত আদায় করলেন 2 রাকাত, সময় নিলেন 8 ঘন্টা। 8 ঘন্টা সময় দিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। যেমন সুন্দর ছিল ওনার কেরাত, যেমন সুন্দর ছিল ওনার রুকু, যেমন সুন্দর ছিল ওনার তাসবিহ তাহলিল, যেমন সুন্দর ছিল ওনার সেজদা। চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, দাড়ি ভিজে গেছে, জামা কাপড় ভিজে গেছে। এত সুন্দর করে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সময় নিলেন কয় ঘন্টা? 8 ঘন্টা। আন্তরিকতার কোনো অভাব ছিল? ইখলাসের কোনো অভাব ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে যখন গেলেন, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হলো, আরে আমি যে 2 রাকাত সালাত আদায় করলাম 8 ঘন্টা সময় নিয়ে, আমার তো ওযু ছিল না। আমার কি ছিল না? ওযু ছিল না, আমার পবিত্রতা ছিল না। তো যেহেতু পবিত্রতা ছিল না, ওযু ছিল না, তো 2 রাকাত সালাত 8 ঘন্টা সময় নিয়ে যে পড়লো, এটা কি কবুল হবে? 8 ঘন্টা না, 20 ঘন্টা সময় নিয়েও যদি কেউ সালাত আদায় করে, আর ওই সালাতের আগে যদি পবিত্রতা অর্জন করার সুযোগ রয়েছে, এমন জায়গায় যদি কেউ পবিত্রতা ছাড়া সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না। পবিত্রতা ছাড়া যেমন সালাত কবুল হয় না, ঈমান ছাড়া কোনো আমলও কবুল হয় না। এক ভদ্রলোক ওযু করেছে, মসজিদে যাবে, ওযু করে জামাত চলে যাচ্ছে, মসজিদের দরজার কাছে গেলেন। যাওয়ার পরে ওনার বায়ু দূষণ হলো, পিছনের রাস্তা দিয়ে ওনার বায়ু দূষণ হলো। ওযু আছে না নাই? কথা বলেন না কেন? ওযু আছে না নাই? ওযু চলে গেছে। এখন উনি যদি মনে করে যে ওযু তো একবার করছি, আল্লাহু আকবার, নামাজ হবে? সারাদিন যদি নামাজ পড়ে নামাজ হবে কি নাই? ওযু নাই কি নাই? ওযু নাই। উনি যদি চায় যে নামাজ পড়বে, অবশ্যই ওনাকে নতুন করে আবার পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। তাহলে
অজু ভঙ্গের কারণ আছে। কি ভঙ্গের কারণ আছে? অজু ভঙ্গের কারণ আছে। অজু অবস্থায় অজু ভঙ্গের কোনো কারণ যদি কারো মধ্যে প্রবেশ করে, অজু থাকে না চলে যায়? অজু থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হতে দেরি হয় না সাথে সাথে হয়? সলাৎ ভঙ্গের কারণ আছে না নাই? আমার গ্রামে এক বয়স্ক ইমাম ছিলেন, 65 বছর বয়স। তিনি সলাতে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন সূরা 3 পড়তেছেন। কিছু দূর গিয়ে উনি আটকে গেলেন, আর মনে করতে পারছেন না। তো পিছন দিক থেকে লোকমা দেওয়া হলো, উনি লোকমা গ্রহণ করলেন। আরেকটু সামনে এগিয়ে আবার ভুলে গেলেন, আর স্মরণ করতে পারতেছে না। পিছন থেকে লোকমা দেওয়া হচ্ছে, কিন্তু লোকমা নিচ্ছেন না। রুকুতেও যায় না, লোকমাও নেয় না, রুকুতেও যায় না, লোকমাও নেয় না, এমন অবস্থা। পিছনের মুসল্লিরা মোটামুটি কম বেশি একটু বিরক্ত হয়ে গেলেন। কি রে, ও রুকুতেও যায় না, লোকমাও নেয় না। মোটামুটি বেশ কিছুক্ষণ একেবারে নীরব অবস্থায় মসজিদের সবাই দাঁড়ানো। পিছনে এক মুরব্বী ছিল খুব রাগী। উনি যখন দেখলো লোকমাও নেয় না, রুকুতেও নেয় না, আমি নামাজে ছিলাম ওই দিন, পিছনে রাগ কারা এই কাতারের মধ্যে থেকে ওই রাগী মুরব্বী বলতেছে, না ফাললে রুকুর জায়গা, না ফাললে রুকুর জায়গা। কি করবি, তুই লোকমাও নেস না, তুই রুকুতেও যাস না, একটা কর তো। না পারলে কই যা, কোনো মতে নামাজটা শেষ কর, রুকুতে যা। নামাজ আছে না বাতিল? আমাদের জামিয়া কাসিমিয়ার মসজিদে এক ভদ্রলোক নামাজ পড়তেছেন সুন্নত। তো উনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন। হঠাৎ করে মোবাইলে কল আসলো। ওই নামাজ অবস্থায় পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করে বলে, আমি নামাজে আছি। আমাদের সামনে। নামাজ আছে না বাতিল? তার মানে নামাজ বাতিল হওয়ারও কিছু কারণ আছে। সিয়াম রাখা অবস্থায় যদি কেউ ইচ্ছা করে ভাত খায়, নামাজ সিয়াম থাকবে না বাতিল? তাহলে সিয়াম ভঙ্গেরও কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গের কারণ আছে, সলাৎ ভঙ্গের কারণ আছে। অজু অবস্থায়, সিয়াম অবস্থায়, সলাৎ অবস্থায় যদি এই সলাৎ ভঙ্গের, সিয়াম ভঙ্গের, অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায়, তাহলে অজুও নষ্ট হয়ে যায়, সলাৎও নষ্ট হয়ে যায়, সিয়ামও নষ্ট হতে দেরি হয় না সাথে সাথে হয়। তো সলাৎ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, সিয়াম ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ আছে। ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায়, মুসলিম অবস্থায় এই ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের কোনো একটা কারণও যদি কারো মধ্যে প্রবেশ করে, সাথে সাথে ওই মানুষটার ঈমান বাতিল হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার মুসলমানিত্ব বাতিল হয়ে যায়। তার মানে বিষ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও, কথা বলেন না কেন? বিষ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও। ঈমান ভঙ্গের কারণগুলো এত মারাত্মক, ইসলাম ভঙ্গের কারণগুলো এত মারাত্মক, ঈমান ভঙ্গের কারণগুলো এত মারাত্মক, ইসলাম ভঙ্গের কারণগুলো এত মারাত্মক। বিষ খাইলে তো মরতে একটু দেরি হয়, বিষ খাইলে তো মরতে একটু সময় লাগে, কিন্তু ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের 10টার কোনো একটা কারণও যদি কারোর মধ্যে প্রবেশ করে, ওইটা প্রবেশ করতে দেরি, তার ঈমান নষ্ট হতে দেরি। বিষ খাইলে তো মরতে সময় লাগে, বিষ খাইলে মরতে সময় লাগে, দেরি হয়, কিন্তু ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, ইসলাম ভঙ্গের 10টা কারণ আছে, মুসলমানিত্ব বাতিল হওয়ার 10টা কারণ আছে। 10টার কোনো একটাও যদি কারো মধ্যে থাকে, ওর ঈমান আছে না বাতিল? আপনি জেনে করেন আর না জেনে করেন, জেনে করেন আর না জেনে করেন, ঈমান বাতিল। আজ থেকে 10 বছর পূর্বে, আজ থেকে 10 বছর পূর্বেও যদি কেউ ঈমান ভঙ্গের কোন একটা কারণের সাথে জড়িয়ে গিয়েছিলেন, ইসলাম ভঙ্গের কোন একটা কারণের সাথে আপনি জড়িয়ে গিয়েছিলেন, 10 বছর আগে থেকে আপনার ঈমান বাতিল। এই 10 বছর আপনি ঈমান হারা অবস্থায় আছেন, এখনো আছেন ঈমান হারা অবস্থায়। এই অবস্থায় মরলেই জান্নাত হারাম। বিষ জেনে খাইলেও মরে, না জেনে খাইলেও। কোন এক ভদ্রলোক, সে জানে না অজু অবস্থায় যদি পিছনের রাস্তা দিয়ে বায়ু দূষণ হয়,
বায়ু দূষণ হলে অজু চলে যায়, এইটা সে জানে না, কিন্তু আমরা সবাই জানি, সে জানে না। এখন অজু অবস্থায়, অজু শেষ, সে অজু অবস্থায় আছে, তার পিছনের রাস্তা দিয়ে বায়ু দূষণ হলো, সে জানুক আর না জানুক, আমরা তো জানি তার অজু আর। আপনি ইমান ভঙ্গের 10টার কোনো একটা কাজের সাথে জড়িয়ে গেছেন, হয়তো আপনি মনে করতেছেন আপনার ইমান আছে, আমি জানি আপনার ইমান। আপনি জড়াইলেন কেন? অজু ভঙ্গের কারণ সবাই জানে, গোসলের ফরজ সবাই জানে, সিয়াম ভঙ্গের কারণ সবাই জানে, সালাত ভঙ্গের কারণ সবাই জানে, অথচ কি করলে ইমান চলে যায় এটা কেউ জানে না। আরে ভাই, ইমানই যদি না থাকে তো গোসল দিয়েই কি হবে, অজু দিয়েই কি হবে, সালাত দিয়েই কি হবে, ইবাদত দিয়েই কি হবে? আপনার কি নাই? তো ইমান ছাড়া আমল কাজে আসবে? দেখেন কিভাবে বুঝাই, একটু খেয়াল করেন। আমি 1 লিখলাম, একের পর একটা শূন্য দিলাম, কত হলো? আরেকটা দিলে, এভাবে একের পরে শূন্য দিতে 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 আমি আমেরিকা পর্যন্ত গেলাম। গিয়ে মাহফিল কমিটিকে ফোন করলাম যে ভাই একটু কম্পিউটারে ক্লিক করে দেখেন তো সংখ্যাটা কত হয়। ও কম্পিউটার নিয়ে বসে ক্লিক করতেছে, কম্পিউটারও ধরতে পারতেছে না সংখ্যাটা কত হয়। একের পরে এত শূন্য দিলাম, বললো যে হুজুর কম্পিউটার তো বলতে পারতেছে না সংখ্যাটা কত হয়। আমি বললাম আচ্ছা এক কাজ করেন, সামনে থেকে একটাকে মুছে দেন, সংখ্যাটাকে একটু মুছে দেন, মুছে দিয়ে এইবার ক্লিক করে দেখেন তো কম্পিউটার কি বলে। এইবার উনি কম্পিউটারে ক্লিক করলেন, কম্পিউটার দেখাচ্ছে সংখ্যা কত, যোগফল কত, 0, যোগফল কত, 0। অথচ একটু আগে কম্পিউটারে ধরতে পারতেছে না সংখ্যাটা কত হয়েছে। তার মানে সংখ্যাবিহীন কোটি কোটি শূন্যের কোনো মূল্য নাই। কোটি কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, এই শূন্যের কোনো মূল্য। আর একের পরে যদি একটা শূন্য দেই, দাম কত? তাহলে সংখ্যা যদি ঠিক থাকে, শূন্য কম হলেও দাম আছে না নাই? আর সংখ্যা যদি না থাকে, কোটি কোটি শূন্য হলেও কোনো মূল্য। এই সংখ্যাটা হলো ইমান। ইমান আছে তো আমল কম হলেও দাম আছে। আপনার আমার ইমান নাই, পাহাড় পরিমাণ আমল হলো, স্বর্ণের মতো কোনো দাম। বেচারা নদীতে মাছ ধরতে গেল নৌকা নিয়ে, নদীর মাঝখানে বাঁশ গেড়ে মাছ ধরতেছে, বড়শি ফেলতেছে আর মাছ ধরতেছে, বড়শি ফেলতেছে আর মাছ ধরতেছে। প্রায় 1000-এর মতো বড় বড় মাছ ধরলো। মনটা খুব খুশি, অনেক দিন পরে এত বড় বড় মাছ ধরেছে। বিকেল হয়ে গেল, বড়শিটা গুছিয়ে ও বাড়ি চলে যাবে। এবার বড়শিটা গুছিয়ে মাছগুলো যখন নিতে গেলেন, দেখেন নদীতে ওই নৌকার মধ্যে একটা মাছও নেই। চিন্তা করলো মাছগুলো গেল কই? প্রায় 1000-এর মতো মাছ ধরলাম, মাছগুলো গেল কই? মাছ খুঁজে পায় না। লোকটা মাছ ধরছিল কি ধরে নাই? বলেন ধরছিল কি ধরে নাই? মাছ গেল কই? এইবার খোঁজ খবর খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে এই নৌকাতে মাছ রাখছিল, ওই নৌকার নিচ দিয়ে বড় একটা ছিদ্র ছিল। মাছ ধরছে ঠিক, নৌকাতে রাখছেও ঠিক, রাখতে দেরি ওই ছিদ্র দিয়ে মাছ চলে যেতে। মাছ ধরছিল কিন্তু ঠিক, নৌকাতে রাখছিল ঠিক, আপনি আমল করছিলেন ঠিক, আমল করছিলেন ঠিক, কিন্তু ইমান যেহেতু ছিদ্র, ওই ছিদ্রযুক্ত ইমান দিয়ে এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো ইমান ভঙ্গের কারণ জানা নফল না ফরজ? কথা বলেন না কেন? এখন যদি মারা যান, এখন যদি মারা যান আর যদি ইমান না থাকে, ইমান ভঙ্গের কোনো একটা কারণও যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর কসম আপনার কোনো আমল কাজে আসবে না। জানেন না কেন? আপনি 10টা কারণ আছে, জানতে হবে আপনাকে। বলবো একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, আমাদের প্রিয় আলোচক তিনি চলে আসবেন, সংক্ষিপ্ত আকারে বলবো, 10টার আগেই আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। ইমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। কোনো মানুষ যদি আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে, চিন্তাগতভাবে, দর্শনগতভাবে কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরকের মধ্যে জড়িয়ে যায়, ওই মানুষের ইমানটা কি হয়? বাতিল হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহর সাথে শরিক করার মানেই হলো ইমান বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে যারা ঈমানকে শিরিক দ্বারা কলুষিত করে নাই, কলঙ্কিত করে নাই, শিরিক মিশ্রিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলাই হলো নিরাপদ প্রাপ্ত, আর ওই মানুষগুলাই হেদায়েতের উপর আছে। এইটা আয়াতের পজিটিভ দিক। আয়াতের নেগেটিভ দিক হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে আবার যারা পুনরায় শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, ঈমানের সাথে শিরিককে মিশিয়ে ফেললো, আল্লাহর বক্তব্য হলো ওই মানুষগুলা নিরাপদ প্রাপ্ত নয়, আর ওই মানুষগুলা হেদায়েতের উপরও নাই। ও শিরিক করলো কেন? এজন্য ওর হেদায়েত বাতিল, ওর ঈমান বাতিল, ও ইসলাম থেকে বের হয়ে যাবে, ওর মুসলমানিত্ব। কবর পূজায় যারা বিশ্বাস করে, মাজার পূজায় যারা বিশ্বাস করে, দরগা পূজায় যারা বিশ্বাস করে, দরবার পূজায় যারা বিশ্বাস করে, মৃত ব্যক্তির কাছে যারা প্রার্থনা করে, যারা দাবি দাওয়া করে, যারা সুতা পূজায় বিশ্বাস করে, যারা আংটি পূজায় বিশ্বাস করে, যারা তাবিজ পূজায় বিশ্বাস করে, যারা দেবদেবীর পূজায় বিশ্বাস করে, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে, যারা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, এই কুফরি মতবাদ যারা অন্তরে লালন পালন করে, এই কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, এই সবগুলা শিরকে আকবরে জড়িত। ওই মানুষগুলা একটারও ঈমান নাই। শিরকে আকবরে জড়িয়ে গেলে, বিশ্বাসগত শিরকের সাথে জড়িয়ে গেলে ওই মানুষগুলার ঈমান বাতিল হয়ে যায়, ওই মানুষগুলা ইসলাম থেকে বের হয়ে যায়, ওই মানুষগুলার মুসলমানিত্ব বাতিল হয়ে যায়। শিরিক করলে কিভাবে মানুষের ঈমান বাতিল হয় একটু খেয়াল করেন। এই যে আমাদের প্যান্ডেলের ভিতরে এখন আলো না অন্ধকার, এই লাইটের সুইচগুলো যদি অফ করে দেই, আলো থাকবে না অন্ধকার আসবে? অন্ধকার সাথে সাথে আসবে না আসতে দেরি হবে? আবার যদি সুইচগুলোকে অন করে দেই, অন্ধকার থাকবে না আলো চলে আসবে? আলো সাথে সাথে আসবে না আসতে দেরি হবে? এ কথার দ্বারা আমি এটাই বোঝাতে চাইলাম, আলো এবং অন্ধকার একসাথে অবস্থান করে না। যেই জায়গায় আলো চলে আসে সেখান থেকে অন্ধকার বিদায় নেয়, যেই জায়গায় অন্ধকার চলে আসে সেখান থেকে আলো বিদায় নেয়। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ শিরিককে অন্ধকার বলেছেন, ঈমানকে আলো বলেছেন। যেই অন্তরে শিরিক নামক অন্ধকার আছে, ওই অন্তরে যখন ঈমান নামক আলো প্রবেশ করে, ঈমান নামক নূরটা যখন ওই অন্তরে প্রবেশ করে, অন্তরের মধ্যে ঈমান নামক আলো, ঈমান নামক নূরটা প্রবেশ করতে দেরি হয়, ওই অন্তর থেকে শিরিক নামক অন্ধকার যেতে দেরি হয় না। আবার অন্তরে ঈমান নামক আলোটা জ্বলছে, অন্তরে ঈমান নামক আলোটা জ্বলছে, কোন একটা সময় আবার নতুন করে অন্তরে শিরিক ঢুকাইলাম, নতুন করে অন্তরে শিরিক নামক অন্ধকার অন্তরে প্রবেশ করাইলাম। আমার বন্ধুগণ, অন্তরে শিরিক নামক অন্ধকার ঢুকতে দেরি হয়, ওই অন্তর থেকে ঈমান নামক আলোটা বিদায় নিতে দেরি হয় না। ঈমান এবং শিরিক একসাথে অবস্থান করে না। যেই জায়গায় শিরিক থাকে ওই জায়গায় ঈমান থাকে না, আর যেই জায়গায় ঈমান থাকে ওই জায়গায় শিরিক থাকতে পারে না। আমাদের অন্তরে যাদের ঈমান আছে, ঈমান থাকার পরে আমরা যারা আবার নতুন করে শিরিকের মধ্যে জড়িয়ে যাই, ওই অন্তর থেকে ঈমানটা সাথে সাথে বিদায়ী হয়ে যায়। অতএব আমরা যারা শিরকের মধ্যে জড়িত, বিশ্বাসগতভাবে, আকীদাগতভাবে, চিন্তাগতভাবে, দর্শনগতভাবে আমরা যারা শিরকের মধ্যে জড়িত, আমাদের ঈমান নেই। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ। ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ হলো যারা ইসলামের বিধিবিধানের ব্যাপারে আপত্তি করে, ইসলামের বিধিবিধানকে যারা ঘৃণা করে, আপত্তি করে, ঘৃণা করে। যারা ঘৃণা করে ওদেরও ঈমান বাতিল, যারা আপত্তি করে ওদেরও ঈমান
বাতিল। ইসলামের ন্যূনতম কোনো বিধান নিয়েও আপত্তিও তোলা যাবে না, ঘৃণাও করা যাবে না। অনেকে দাঁড়িয়ে রাখে যুবক ছেলে, অনেক যুবক ছেলেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকনুর উপরে প্যান্ট পরে, কিন্তু অনেক বাবা মা এটা মানতে পারে না, অনেক দাদা অনেক চাচা এটা মানতে পারে না, অনেক স্বামী দাঁড়িয়ে রাখে কিন্তু স্ত্রী এটা সহ্য করতে পারে না, এটা মানতে পারে না। এই বাবা, এই দাদা, এই চাচা, এই স্ত্রীর ঈমান আছে না নাই? ছেলে দাঁড়িয়ে রাখলো, ছেলে টাকনুর উপরে প্যান্ট পরে, ছেলে কোরআন তেলাওয়াত করে, ছেলে ইসলামী সাহিত্য পড়ে, ছেলে আল্লাহকে মানে, ছেলে নবীর সুন্নত মেনে চলে। এটা যদি বাবার ভালো না লাগে, এটা যদি স্ত্রীর ভালো না লাগে, এটা যদি চাচার ভালো না লাগে, এটা যদি দাদার ভালো না লাগে, একজনেরও ঈমান নাই। এই বাংলাদেশে অনেক স্কুল আছে, অনেক কলেজ আছে, অনেক মেডিকেল কলেজ আছে, অনেক ইউনিভার্সিটি আছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা পর্দা করে যেতে পারে না, ওদেরকে পর্দা করে যেতে দেওয়া হয় না। শিক্ষক প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক, তিনি মেয়েকে পর্দা করে আসতে নিষেধ করে দিলেন, বোরকা পরে আসতে নিষেধ করে দিলেন, মুখ ঢেকে আসতে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিষেধ করে দিলেন। অথচ উনি মুসলিম, উনি আলহাজ, উনি 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু মেয়েটা পর্দা করে যাবে এটা তার ভালো লাগে না, ও নিষেধ করে দিলেন। ওর ঈমান আছে না নাই? আমরা অনেকে জিহাদকে ঘৃণা করি, জিহাদের নামই শুনতে পারি না। জিহাদের নাম শুনলে অনেকের বুক ধরপড় করে, জিহাদের আলোচনা হলেই অনেক সভাপতি মাথা গরম হয়ে যায়। জিহাদের আলোচনা ভালো লাগে না। জিহাদের ব্যাখ্যা নিয়ে কথা থাকতে পারে, জিহাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা থাকতে পারে, কিন্তু জিহাদ একটা ফরজ বিধান। অস্তিত্বগতভাবে যদি কেউ জিহাদকে ঘৃণা করে, ওর ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেরদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন। আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন। যারা আল্লাহর নাজিলকৃত বিধানগুলোকে যারা ঘৃণা করেছিল, ওদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দেবে। ওদের ঈমান বাতিল, ওদের আমলও বাতিল। যারা আল্লাহর বিধিবিধানকে ঘৃণা করে, আপত্তি করে, ওদের ঈমান নেই। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো, আল্লাহর বিধিবিধানকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে, ব্যঙ্গ করবে, ওই মানুষগুলার ঈমান বাতিল। মানুষগুলার কি বাতিল? ঈমান বাতিল। অনেকে আছে দাড়িকে নিয়ে ঠাট্টা করে, পর্দাকে নিয়ে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। আজকে যারা চলচ্চিত্র নির্মাণ করছে, যারা সিনেমা করছে, যারা নাটক বানাচ্ছে, ওরা আলেম ওলামাদের দাড়ি নিয়ে, পায়জামা পাঞ্জাবি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে আজকে ওরা আলেমদেরকে ছোট করতে গিয়ে উপহাস করে, ব্যঙ্গ করে, ইসলামকে ছোট করে আজকে ওরা চলচ্চিত্র নির্মাণ করছে, ওরা নাটক বানাচ্ছে। আমি বলি, যারাই ইসলামকে ইসলামকে উপহাস করে, ইসলামের বিষয়গুলোকে নিয়ে, বিধিবিধানগুলোকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, ওদের ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, বলো, তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছিলা, আল্লাহকে নিয়ে উপহাস করেছিলা, বিদ্রুপ করেছিলা, তোমরা নবীকে নিয়ে ঠাট্টা করেছিলা, নবীকে নিয়ে বিদ্রুপ করেছিলা, তোমরা আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা করেছিলা, বিদ্রুপ করেছিলা, তোমরা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দিনকে নিয়ে কেন ঠাট্টা করলা? এই জন্য তোমরা কাফের হয়ে গেলা। আজকে তোমাদের কাছ থেকে কোনো ওযর গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম,
কেন তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করলাম? কেন তোমরা নবীকে নিয়ে ঠাট্টা করলাম? কেন তোমরা আল্লাহর বিধিবিধানগুলোকে নিয়ে ঠাট্টা করলা, বিদ্রুপ করলা? আল্লাহর কোরআনের বক্তব্য এবং সমস্ত ওলামায়ে কেরাম একমত, আল্লাহকে নিয়ে ঠাট্টা করার কারণে তোমরা কাফের হয়ে গেলা। যারা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, তার কিতাবকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ওরা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ওদের ঈমান বাতিল। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো, আমরা অনেকেই মনে করি আমি পাপী মানুষ, আল্লাহ হয়তো আমার ডাক শুনবেন না। আল্লাহকে ডাকলে আল্লাহ আমার ডাক শুনবেন না, যেহেতু আমি পাপ করি। উনি আল্লাহর ওলি, উনি আল্লাহওয়ালা, উনি গাউস কুতুব, উনি দরবেশ, উনি অনেক বড় আলেম, উনি অনেক বড় শেখ, উনি অনেক বড় পীর সাহেব, আল্লাহর সাথে ওনার হট কানেকশন। আমি গিয়ে আল্লাহকে বলবো, উনি আমার পক্ষ থেকে আল্লাহকে বলবেন, আর আল্লাহ আমাকে দিবেন। আমি গিয়ে ওনাকে বলবো, উনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দিবেন, যেহেতু আল্লাহর সাথে ওনার হট কানেকশন। এই চিন্তা করে আমি আল্লাহর মধ্যে এবং আমার মধ্যে ওনাকে ভায়া বানাইলাম, ওনাকে মাধ্যম বানাইলাম, ওনার উপরে নির্ভরশীল হয়ে গেলাম, ওনার উপরে ভরসা করলাম। আমি ওনাকে ডাকি, ওনার কাছে আমি প্রার্থনা করি, উনি আমাকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন, উনি পরকালে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই চিন্তা ভাবনা করে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে আমি ওনাকে মাধ্যম বানাইলাম। ঈমান আছে না নাই? সকল আলেম একমত, ঈমান বাতিল। এই চিন্তা করে যদি কেউ মাধ্যম বানায় আল্লাহ এবং নিজের মধ্যে, ওর কি বাতিল? ঈমান বাতিল। অনেকে হয়তো মনে করতে পারেন যে মিয়া আপনি মনে হয় জানেন না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান ধরা লাগে, তা আল্লাহকে পেয়ে যাব এমনিতেই হবে নাকি? পীর, গাউস কুতুব, আল্লাহর ওলি, ওদেরকে না ধরে আল্লাহর কাছে কেমনে যাব? আমার বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ওনাদেরকে দিয়ে উপমা দেওয়ার কোনো দরকার নাই। ওনাদের চেয়ে যারা অনেক বড় ছিলেন, ওনাদের চেয়ে যারা অনেক অনেক উপরের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশকে শাসন করেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে সাক্ষাৎ করার জন্যে কোনো মাধ্যম লাগে নাই। গাছতলায় শুয়ে থাকতেন, মানুষ গাছতলায় ওনার সাথে দেখা করতে পারতেন। গাছতলায় আরাম ফরমাচ্ছেন, মসজিদে বসে আছেন, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে দেখা করার জন্য মানুষ সুযোগ পেত। মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আপনি উপমা দিলেন কেন? আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনেন, আল্লাহর নবীকে সামনে আনেন। আল্লাহর নবীর সাথে দেখা করার জন্যে, আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, ওনাদের কাছে যাওয়ার জন্যে কোনো মাধ্যম লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চাইবে, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আমার বান্দার অতি নিকটবর্তী। আমার বান্দা আমাকে ডাকতে দেরি হয়, আমার বান্দার ডাকে সাড়া দিতে আমার দেরি হয় না। আল্লাহ তো এই কথা বলতে পারতেন যে নবী, আমার বান্দার যখন কোনো কিছু প্রয়োজন হয় তারা যেন আপনি নবীর কাছে বলে, কারণ আমি আল্লাহর সাথে আপনি নবীর হট কানেকশন, গভীর সম্পর্ক। তারা যেন আপনি নবীর কাছে বলে, আপনি নবী আমি আল্লাহর কাছে বইলেন, তারপরে আমি ওই বান্দাকে যা চাই তাই দেব। এ কথা বলছেন নাকি? তুমি পীর সাহেবকে মাধ্যম বানাইলাম,
আর সাহাবায়ে কেরাম নবীকে মাধ্যম বানায় নাই, সাহাবায়ে কেরাম নবীকে মাধ্যম বানায় নাই। তুমি মানুষের কাছে দোয়া চাইতে পারো, কোনো অসুবিধা নাই। হুজুর ছেলে হয় না, বিয়ে করেছি, দোয়া কইরেন আল্লাহ যেন একটা ছেলে মেয়ে দেয়। হুজুর অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। এভাবে দোয়া চাইতে কোনো অসুবিধা নাই। কিন্তু একেবারে তার উপরে ভরসা করলা, নির্ভরশীল হয়ে গেলাম, আল্লাহর মধ্যে নিজের মধ্যে তাকে মাধ্যম বানাইলা। অথচ আল্লাহ বলল, নবী আমার বান্দার যা কিছু প্রয়োজন তারা যেন সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে। আমি আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তাই দিয়ে দেব। আল্লাহ নবী বলছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ, যা কিছু চাইবা কার কাছে চাইবা? আল্লাহ নবী বলছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেন, যা কিছু চাইবা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হতো তোমরা মূর্তি পূজা কেন করো, দেব দেবীর পূজাগুলো তোমরা কেন করো, ধর্মগুরুদের পূজা তোমরা কেন করো, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা কি আল্লাহকে মানো না? ওরা স্বীকার করতো, ওরা জবাব দিত, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিকে জীবিত করে কে তোমাদেরকে রিজিক দান করেন? আমার বন্ধুগণ, ওই কাফের মুশরিকরা জবাব দিত, এই সবগুলা করেন আমাদের আল্লাহ। কাফের মুশরিক, তারপরেও তারা আল্লাহকে স্বীকার করত। তাহলে তোমরা মূর্তি পূজা কেন করো, দেব দেবীর পূজা ধর্মগুরুদের পূজা কেন করো? ওরা জবাব দিল, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই মুশরিকরা জবাব দিত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমাদের ধর্মগুরু দেব দেবীদের পূজা করার কারণ হলো এই দেব দেবী ধর্মগুরুকে আল্লাহ এবং আমাদের মধ্যে মাধ্যম বানাইলাম, ভায়া বানাইলাম। এই ধর্মগুরু দেব দেবীগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই জন্য মূলত আমরা এগুলার পূজা করি। এই বিশ্বাস করে তারা মূর্তিকে মাধ্যম বানাইল, এই বিশ্বাস করে তারা ধর্মগুরুকে মাধ্যম বানাইল, এই বিশ্বাস করে তারা দেব দেবীকে মাধ্যম বানাইল। এই বিশ্বাস করে যদি আমরা পীর সাহেবকে মাধ্যম বানাই, এই বিশ্বাস করে যদি আমরা ধর্মগুরুকে মাধ্যম বানাই, এই বিশ্বাস করে যদি কোনো আলেমকে মাধ্যম বানাই, আল্লাহর কসম করে বলি, এই বিশ্বাসের কারণে যদি তারা মুশরিক হয়, আল্লাহর কসম আজকের যুগে এই বিশ্বাস আমরাও যদি করি, তাহলে আমরাও মুশরিক হব, এতে কোনো সন্দেহ নাই। ওরা নিজের মধ্যে আল্লাহর মধ্যে দেব দেবী মূর্তিকে মাধ্যম বানিয়েছে। এই মূর্তিগুলা দেব দেবীগুলা ওরা আল্লাহ নিকটবর্তী করে দিবে, এই বিশ্বাস করে এগুলাকে মাধ্যম বানাইছে। আর আমরাও আজকে মাধ্যম বানাইছি, পীর সাহেবকে অমুক দরবারের তমুক দরবারের অমুক আল্লাহর ওলিকে মাধ্যম বানাইছি, ওরা আল্লাহ নিকটবর্তী করে দিবে। তারা যেমন ঈমান বাতিল, তারা যেমন মুশরিক, আমাদেরও ঈমান বাতিল। আমরা আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদুটোনায় বিশ্বাস করা, কোনো কিছু অর্জন করা, কোনো কিছু বর্জন করা। জাদুটোনায় যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান চলে যায়, সে মুশরিক হয়ে যায়। একটা যুবক ছেলে গিয়ে বলল, হুজুর আমি অমুক পীর সাহেবের মেয়েকে অনেক বেশি ভালোবাসি, আমি অমুক চেয়ারম্যান সাহেবের মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েটা অনেক সুন্দর, মেয়েটা আমাকে পছন্দ করে না, মেয়ের বাবা মাও আমাকে পছন্দ করে না,
হুজুর এমন একটা তাবিজ মাইরা দেন, এমনভাবে জাদু করে দেন যাতে চেয়ারম্যান সাহেবের মেয়ে সহকারে তার গোটা পরিবার যেন আমার জন্য পাগল হয়। সমাজে আছে না এরকম? ছেলেকে বিয়ে করেছিলাম, বিয়ে করার পরে এমন দাজ্জাল মার্কা একটা বউ ঘরে আসলো, আমার ছেলেকে এখন আমার থেকে কেড়ে নিল। আমার ছেলে আমাকে সহ্যই করতে পারে না, আমার ছেলে বউ পাগল ফোলা। আছে না নাই? হুজুর এমন একটা তাবিজ মারেন, এমনভাবে জাদু করেন যাতে করে আমার ছেলে তার বউকে ঘৃণা করে, তার বউকে বের করে দিতে বাধ্য হয়। হুজুর যত টাকা লাগে আমি দেব, আমাকে এই রকম করে একটা জাদু করে দেয়। আমার বন্ধুগণ, এই সমস্ত চিন্তা ভাবনাকে সামনে রেখে যেই যুবকগুলো জাদুর আশ্রয় নেই, যেই শাশুড়িগুলা জাদুর আশ্রয় নেই, ওই শাশুড়িগুলারও ইমান বাতিল, ওই যুবকগুলারও ইমান বাতিল। আর যেই সমস্ত হুজুররা তাবিজ এভাবে করে জাদু করে, ওই সকল হুজুরগুলার ইমান বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে করে যারা জাদুটোনার আশ্রয় নেয়, জাদুটোনায় বিশ্বাস করে, পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। ওরা জাহান্নামী, জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, আমাদের দেশে এরকম অনেক সাধক রয়েছে যারা মনে করে তারা সাধনা করতে করতে এমন অবস্থায় চলে গেছে, এমন মাকামে পৌঁছে গিয়েছে, ওরা দাবি করে এখন আর তাদের নামাজ রোজা লাগে না, ওরা দাবি করে এখন আর তাদের ইবাদত লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা ধ্যান করতে করতে, সাধনা করতে করতে ওরা এমন অবস্থায় চলে গেছে, এখন নাকি ওদের আর ইবাদত লাগে না। আপনারা কথা শুনতেছেন তো? কথা শুনতেছেন তো? খেয়াল করেন একটু, এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ ছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবীর চাইতে এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা, এত আমলদার আর কোনো মানুষ ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবীর আগের গুনাহ মাফ, আল্লাহর নবীর পরের গুনাহ মাফ। আল্লাহর নবীর আগেও কোনো গুনাহ নাই, আল্লাহর নবীর পরেও কোনো গুনাহ নাই। তারপর আল্লাহ নবী রাত্রিবেলায় যখন সালাতে দাঁড়াইতেন, এমন লম্বা সময়ে তিনি কিরাত পড়তেন, সালাতে দাঁড়িয়ে যেতেন। মা আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত। যেই মানুষটার কোনো গুনাহ নাই, ওই মানুষটা দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে যেত, এত লম্বা সময়ে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করি। যেই মানুষটার কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সব মাফ, ওই মানুষটা আল্লাহর প্রতি এত শুকরগুজার, ওই মানুষটা আল্লাহর প্রতি এত আনুগত্যশীল। আর তুমি আর আমি কোথাকার সলিমউদ্দিন, কোথাকার ভণ্ড, নামাজ রোজার খবর নাই, সুন্নতি লেবাসের কোনো খবর নাই, মাথার দিকে দাড়ি মোছের দিকে তাকাইলে মনে হয় একেবারে জ্বলন্ত একটা খাড়াস। শয়তানও মনে হয় এই লোকটার চাইতে অনেক বেশি ভালো। আল্লাহ নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এরপরেও আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী আল্লাহর ইবাদত ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ না মৃত্যুটা এসে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। তারা ইয়াকিন রে বানাইছে একিন, একিন চলে আসলে নাকি আর ইবাদত লাগে না। এখানে ইয়াকিন মানে মৃত্যু,
আল্লাহ বলছে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো, আর ওরা বানাইছে একিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। অপব্যাখ্যা করলো কি করলো না? তা আমি বলি শয়তানের কি আর ইবাদত লাগে? অতএব এইরকম দাবি যদি কেউ করে যে আমি এমন একটা মাকামে চলে গেছি, এমন একটা অবস্থায় চলে গেছি, আমার আর নামাজ রোজা লাগে না, আমার আর ইবাদত লাগে না, এইরকম দাবি যদি কেউ করে তারও ঈমান বাতিল। এই দাবি যারা বিশ্বাস করবে, এই দাবি বিশ্বাস করে যারা ওই মানুষের পিছনে যাবে, তাদেরও ঈমান বাতিল। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা মুশরিকদেরকে কাফের মনে না করে ওর ঈমান বাতিল। যারা মুশরিক ওরা কাফের, যারা মূর্তি পূজা করে, ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য ধর্মের অনুসারী, ওরা মূর্তি পূজা করে, ওরা আল্লাহর সাথে শরীক করে, ওরা মুশরিক। আল্লাহর কোরআনের ভাষায় ওরা কাফের। কেউ যদি মুশরিকদেরকে কাফের মনে না করে বা সন্দেহ করে, তাহলে হে নিজে কি কাফের। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলছে ঈমানদারগণ জেনে রাখো যারা মুশরিক ওরা অপবিত্র, ওরা অন্তর্গতভাবে অপবিত্র, ওদের অন্তরে শিরিক রয়েছে, ওদের অন্তরে কুফরি রয়েছে, সুতরাং ওরা অপবিত্র, ওরা মুশরিক, ওরা কাফের। অতএব আমাদেরও বিশ্বাস করতে হবে ওরা কি। আর যদি কাফের মনে না করি তাহলে আমরা কি কাফের। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে গিয়ে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা। মুসলিম কোনো ব্যক্তি, মুসলিম কোনো পরিবার, মুসলিম কোনো সমাজ, মুসলিম কোনো সংগঠন, মুসলিম কোনো রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কেউ যদি অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, বন্ধু বানায়, অভিভাবক বানায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই মানুষগুলার ঈমান কি বাতিল। আপনি মুসলিমদের বিপক্ষে গিয়ে কোনো মুসলিমদেরকে বন্ধু বানাতে পারবেন, অভিভাবক বানাতে পারবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না। করলে ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে, তোমরা মুসলিমদেরকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে অভিভাবক বানিও না, আর মুসলিমদের বিপক্ষে তাদেরকে সাহায্য সহযোগিতা করো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অতএব ঈমানদারদের বিপক্ষে গিয়ে, মুসলিমদের বিপক্ষে গিয়ে কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে, অভিভাবক বানানো যাবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা দাড়ি টুপিওয়ালারা, আজকে আমরা মুসলিমরা, আজকে আমরা ইমামদাররা একজন আরেকজনকে দেখতে পারি না। উনি আহলে হাদিস, উনি হানাফি, উনি জামাত ইসলাম, উনি তাবলিগ, উনি চরমনাই, উনি কওমি, উনি আলিয়া, একজন আরেকজনকে সহ্য হয় না। একজন আরেকজনকে বানাইছি জীবনের চরম শত্রু। আমরা শত্রু হয়ে গেলাম। আর যারা ইসলামের দুশ্মন, যারা চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে যারা ইসলামের দুশ্মন, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ওদেরকে গিয়ে বানাইছে আমাদের অন্তরঙ্গ বন্ধু। আমরা শত্রু, আমরা একে অপরকে সহ্য করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। দুইজন হুজুর একসাথে ঘুমাইতে পারে না, দুইজন হুজুর একই বাসে দুই সিটের মধ্যে বসতে পারে না, কিন্তু অন্যদের সাথে আবার বসতে সারা রাত ঘুমাইতেও রাজি আছে। তা আমরা পারি না। আল্লাহ বলছে ইমানদারদের বিপক্ষে গিয়ে, মুসলিমদের বিপক্ষে গিয়ে অমুসলিমদেরকে বন্ধু বানায়ও না, ইসলাম বিদ্বেষীদেরকে সাহায্য সহযোগিতা করো। করলে ঈমান কি? বলেন সবাই, করলে ঈমান কি? ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে আরো ভালো কোনো আদর্শ আছে,
কেউ যদি মনে করে নবীর তরিকার চাইতে আরো ভালো কোনো তরিকা আছে, নবীর চাইতে আরো ভালো কোনো আদর্শিক নেতা আছে, নবীর চাইতে আরো ভালো কোনো তরিকা আছে, এটা যদি কেউ মনে করে ওর ঈমান কি? নবীর চাইতে ভালো কোনো আদর্শ নাই, নবীর চাইতে ভালো কোনো আদর্শিক নেতা নাই, নবীর তরিকার চাইতে ভালো কোনো তরিকা আল্লাহর এই দুনিয়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন মাটিতে, এরপরে বললেন হাজা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আমি নবীর তরিকা, এটাই হচ্ছে আমি নবীর আদর্শের রাস্তা। বলে সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহ নবী ডানে কিছু রেখা টানলেন, বামে কিছু রেখা টানলেন। এরপরে আল্লাহ নবী বললেন, এই ডান বামের যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানুষের তৈরি তরিকা, মানুষের তৈরি আদর্শ। এই মানুষের তৈরি তরিকা, মানুষের তৈরি আদর্শের প্রত্যেকটা আদর্শের মাথায়, প্রত্যেকটা তরিকার মাথায় এক একটা করে শয়তান বসা। এই শয়তান মানুষকে আল্লাহ নবীর আদর্শ থেকে, নবীর তরিকা থেকে ডানে বামে মানব রচিত আদর্শের দিকে, মানব রচিত তরিকার দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তানগুলো অল টাইম চেষ্টা চালায়। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্না হাযা সিরাতে মুস্তাকিমাম, খবরদার, জান্নাতের রাস্তা কয়টা? আল্লাহ নবীর তরিকা কয়টা? আদর্শিক নেতা কয়জন? আদর্শের রাস্তা কয়টা? নবীর বাহিরে কোনো আদর্শ আমরা মানি? নবীকে আদর্শিক নেতা ছাড়া কাউকে আদর্শিক নেতা মানি? নবীর তরিকা ছাড়া কোনো মানুষের বানানো তরিকা আমরা মানি? জান্নাতে যাওয়ার তরিকা যদি একটা হয়, নবীর তরিকা যদি একটা হয়, তো বাংলাদেশে এত তরিকা কেন, এত আদর্শ কেন বাংলাদেশে? উমুক তরিকার উপরে বায়াত করতে হয়, উমুক তরিকার উপরে বায়াত করতে হয়, এই তরিকার উপরে বায়াত করতে হয়। তরিকা একটা বানাইছে কতগুলা, এত তরিকা কেন? আবার আমার একটাই তরিকা, ওই তরিকার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তরিকার নাম ইসলাম। এত তরিকা কিসের আবার? উমুক পীরের তরিকা, তুমুক পীরের তরিকা, উমুক তরিকা, তুমুক তরিকা, উমুক নেতার আদর্শ, উমুক আদর্শ, অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের তরিকা হলো একটা, তোমাদের জন্য আদর্শ হলো একজন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শিক নেতা একজন, তরিকাও একটা, আদর্শ একজন। জীবনের সব কাজ নবীর তরিকায় করতে হবে, জীবনের সব কাজে নবীর আদর্শ অনুসরণ করা লাগবে। ইবাদত হবে নবীর তরিকায়, জীবনের সব কিছু হবে নবীর আদর্শে। আমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জীবনের এমন কোনো কাজ নাই যেই কাজের মাধ্যমে, যেই কাজের মধ্যে আপনি নবীকে মাইনাস করতে পারেন। জুতা পড়তে গেলে নবীর তরিকায় পড়তে হবে, নামাজ পড়তে গেলে নবীর তরিকায় পড়তে হবে, রোজা রাখতে গেলে নবীর তরিকায় রাখতে হবে, জামাটা পড়তে গেলে নবীর তরিকায় পড়তে হবে, টয়লেটে গেলে নবীর তরিকায় যেতে হবে, গোসল করতে গেলে নবীর তরিকায় করতে হবে, বাজারে ঢুকতে হলে নবীর তরিকায় ঢুকতে হবে, মাথার চুলগুলো কাটতে হলে নবীর তরিকায় কাটতে হবে, বিয়ে শাদী বাস্তবায়ন করতে গেলে নবীর তরিকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই, আমার ইবাদত বলেন, আমার চিন্তা চেতনা বলেন, আমার আকীদা বিশ্বাস বলেন, জীবনের সব কিছু, আমার দোকানপাট বলেন, আমার ব্যক্তি জীবন বলেন, আমার 3.5 হাত বডি বলেন, আমার পরিবার বলেন, আমার সমাজ বলেন, আমার রাষ্ট্র বলেন, জীবনের এমন কোনো জায়গা নাই যেই জায়গা থেকে নবীর আদর্শকে বাদ দেওয়া যায়। জীবনের সব জায়গায় আদর্শ কয়জন? আরো জোরে কয়জন? তরিকা কয়টা? নবীর তরিকার বাহিরে কোন তরিকা আমরা মানি, নবীর আদর্শ বাদ দিয়ে কোন আদর্শ আমরা মানি না। অভাব নেই, অভাব নেই।
এই যে রাস্তায় দোকানে লেখা, এই যে আপনারা দোকানে লিখে রেখেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমরা দেশ গঠন করতে চাই, জিয়াউর রহমান সাহেবের আদর্শে দেশ গঠন করতে চাই, লিখলেন কেন? এই লেখা মুছে আজকে বুঝবেন, মুছে বলবেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ, নবীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের আদর্শ ধারণ করা যাবে না। এই নাম কাটতে গেলে যদি বুক কাঁপে, নাম কাটতে গেলে যদি বাধা দেয়, নবীর নাম লিখতে গেলে যদি বিবেক বাধা দেয়, বুঝতে হবে ঈমান নাই।